বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস 9 ভৌতবিজ্ঞান সাবজেক্টের দ্রবণ 4.3 দ্রবণ চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি। এখানে বলা হচ্ছে যে একটি গ্লাসে কিছুটা জল নিয়ে তাতে একটি চামচ চিনি মিশিয়ে ভালো করে নাড়ালে চিনি জলে অদৃশ্য হয়ে যায় এবং চিনি মেশালে জলের ওপরের অংশ থেকে মাঝের অংশ থেকে কিংবা নিচের অংশ থেকে 1 চামচ করে নিয়ে তাতে শব্দ নিয়ে দেখা যাবে যে সব অংশে স্বাদ সমান মিষ্টি। এর থেকে বোঝা যায় যে চিনি জলে দ্রবীভূত হয়ে একটি সদস্য মিশ্রণ তৈরি করেছে এবং চিনি ও জলের এই সদস্য মিশ্রণের দ্রবণ বলে। চিনি ও জলের এই দ্রবণে চিনির পরিমাণে কম ও চিনি জলে দ্রবীভূত হয়ে ওই দ্রবণের চিনি ও দ্রাব্য আবার ওই দ্রবণে জলে পরিণত বেশি এবং জল ও দ্রবণ উভয়ের ভৌত অবস্থা একই তরল ও ওখানে জলকে বলে দ্রাবক। তাহলে বোঝা গেল। এবার বলা হচ্ছে 2 বা ততোধিক পদার্থকে কঠিন ও তরল ও গ্যাসীয় মেশালে যদি একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় তবে ওই মিশ্রণের উপাদানগুলিকে আপেক্ষিক পরিমাণে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় তবে ওই মিশ্রণকে দ্রাবক বলে। মানে 2 বা ততোধিক পদার্থকে 2 থেকে 3, 4, 5 যত পদার্থ নেব সেটা কঠিন বা তরল গ্যাসে মিশালে যদি মেশানো হয় তাহলে সমসত্ব মিশ্রণ মানে একটি সদ্য মিশ্রণ উৎপন্ন হয় এবং ওই মিশ্রণের উপাদানগুলিকে আপেক্ষিক পরিমাণে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় এবং ওই মিশ্রণগুলিকে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় ওই মিশ্রণকে দ্রাবণ বলে। ওই মিশ্রণকে আমরা দ্রাবণ বলবো। এবং দুটি পদার্থের সমসত্ব মিশ্রণে যে দ্রাবণ উৎপন্ন হয়, দুটি সমসত্ব মিশ্রণ দুটা মিশ্রণের যে মিশ্রণটি দুটা দ্রবণকে একটি মিশ্রণে যে দ্রবণ উৎপন্ন হয় সেই দ্রবণে যে পদার্থের পরিমাণ জন্য পদার্থের চেয়ে কম থাকে অথবা তরল কঠিনের সমসত্ব যে পদার্থটি তরলে দ্রবণের হয়ে যায় তাকে দ্রাবক বলবো। এবং সমসত্ব মিশ্রণে যে পদার্থটি বা উপাদান বেশি পরিমাণে থাকে এবং যার যত দ্রাব্য দ্রবীভূত হয় এবং যার ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির অভৌত অবস্থা নির্ধারণ করে তাকে দ্রাবক বলবো। মানে যার যত দ্রাব্য বেশি এবং দ্রাবীভূত হয় তাকে আমরা দ্রাবক বলবো। আর এখানে বলা হয়েছে এই দ্রাবণ তরলে কঠিন পদার্থের দ্রাবক হচ্ছে তরল এবং দ্রাবক হচ্ছে কঠিন। উদাহরণ যেমন জলের চিনি মধ্যে লবণ প্রভৃতি মেশালে এই রকম দ্রাবক উৎপন্ন হয়। তরল পদার্থের দ্রাবণ তরল আলম্বিক ও জলের মিশ্রণে। তবে যে তরলে গ্যাসীয় পদার্থ তরল এবং গ্যাসীয় সোডিয়াম ওয়াটারে হয়। তবে কঠিন তরলের পদার্থের দ্রাবক হচ্ছে কঠিন ও তরলে হয় সোডিয়াম আমলম। এটা কঠিনের দ্রাবণ কঠিন এবং পিতল তামা +10 এবং কঠিন গ্যাসের দ্রবণ কঠিন এবং গ্যাস পালাডিয়াম। এটা গ্যাসের দ্রবণ গ্যাস এবং বায়ু। এখানে নাইট্রোজেন দ্রাব্য এবং অক্সিজেন দ্রাব্য। তাহলে এই দ্রবণটা তাহলে বোঝা গেল। এবং যদি না বুঝতে পারে আমাকে কমেন্ট শেয়ার করবেন এবং এটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।